দেখা যাচ্ছে স্ক্রিন? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, অ্যাকচুয়ালি আমি এইটা দিছিলাম, এই পার্টটুকু করতে দিছিলাম। এই যে পিএইচডি, এটা হচ্ছে এক্সডি ফাইল। তো সবাই পিসিতে এক্সডি যদি ইনস্টল দেয়া হয় তাহলে মনে হয় ভালো হবে, কারণ এটা আমি দেবো করতে আবার। আমি এটা ফুল করে দেবো, বাট আমি যতটুকু করে দেবো প্রত্যেকদিন হোমওয়ার্ক অতটুকু করেই থাকবে। এটা দেখতে সিম্পল, কিন্তু এর মধ্যে অনেক কাজ, অনেক কিছু শেখা যাবে এটা শেষ করতে পারলে। জি স্যার। স্যার আমরা আমাদের নিজেদের মতো কালার ইউজ করছিলাম। না, ওটা করা যাবে না। এটা আমাকে তো এখানে করতে দেয়া হয়েছে, এইটা আমি অন্য কালার কেন ইউজ করবো? আমার বেশি বুঝে বেশি কিছু করা যাবে না, এখানে যা আছে আমার তাই করতে হবে। ইভেন এক পিক্সেলও এদিক সেদিক ওকে করা স্যার। যাবে না। আমার এখানে আছে ব্লু কালার, আমি দিলাম ব্ল্যাক কালার, লেখলাম বস, তাহলে তো হবে না। বস হলে তো সবকিছু হবে না। আমার এখানে ব্লু কালার, আমার ব্লু কালারই লাগবে। আমার এই বাটনে কি বর্ডার আছে? বর্ডার দিলে কি আর বস হওয়া যায়? না, না স্যার। আমার যেটা আছে আমার সেটাই করা লাগবে। আমার অ্যাডিশনালি বর্ডার দেওয়ার তো দরকার নাই, আমার বর্ডার নেই, আমি বর্ডার দেবো না। তারপর ওভারঅল সবার কাজই ভালো হয়েছে, যতটুকু শেখা হয়েছে তার মধ্যে তো অবশ্যই ভালো হয়েছে। এখন আমার একটা কাজ শুরু করার আগে প্রফেশনাল ওয়েতে আমরা কিভাবে শুরু করি সেটা বলি। আমরা প্রথমে এই পিএইচডিটা, এটা একটা এক্সটি ফাইল, এক্সটি ফাইলগুলো আমরা মানে ডিজাইনটা খুব ভালোভাবে অবজার্ভ করে নেই, যে মানে আমি কোন পার্টটা কিভাবে করব। এখানে অনেক ছোট ছোট বিষয় আছে, যেমন এই যে এই পাশের এই অংশটুকু, এই পাশের এই অংশটুকু, তারপরে এই যে এইখানে একটা ডট, এইখানে ডট, এইখানে একটা ইমেজ, এইখানে একটা ডট। এই পার্টিকেল গুলো কিভাবে দেব সেটা আমাদের ঠিক করতে হবে। প্লাস এর ব্যাকগ্রাউন্ড হচ্ছে ব্লু, আর উপরে আছে একটা মেনু আছে। এই মেনুটা আবার হেডারের মধ্যে, এটাও আমাদের দেখতে হবে যে মেনুটা কিন্তু হেডারের মধ্যে, হেডারের বাইরে না। তারপরে এইখানে হেডিং টেক্সট আছে, আর এখানে একটা ফর্ম আছে যেটা হচ্ছে সার্চ ফর্ম, মানে ফুল ওয়েবসাইটটা সার্চ করার জন্য। তো মোটামুটি একটা ম্যাপিং এখানে করলাম, আর এখানে একটা টাইটেল আছে, একটা শো অল বাটন আছে। তা আমার এই প্রজেক্ট করার জন্য আমার কি কি লাগবে সেগুলো আগে আমার ফোল্ডার, প্রজেক্ট ফোল্ডার তৈরি করে সেই অনুযায়ী সাজাই। তো আমি যে স্ট্রাকচারে দেখাই দেবো এই স্ট্রাকচার ফলো করা লাগবে। যার যা ইচ্ছা তা তা এখন থেকে আর করা যাবে না, যেহেতু এটা প্রফেশনাল প্রজেক্ট। তো আমরা এখানে একটা নাম দেই, লগোর নামে আছে উই লার্নার, তো আমরা প্রজেক্টের নামও দেই উই লার্নার। উই লার্নার এটা করতে আমার কি কি লাগবে? একটা সিএসএস লাগবে, আপাতত সিএস জাভাস্ক্রিপ্টের দিক যাব না। আর ইমেজ ফোল্ডার লাগবে, যে ইমেজ গুলো আমাদের দরকার। তো আমরা জাভাস্ক্রিপ্ট, সিএসএস, ইমেজ, এই জন্য অ্যাসেটস নামে একটা ফোল্ডার করব, এর মধ্যে সব রাখবো। অ্যাসেটের মধ্যে সিএসএস, তারপরে আরেকটা আমাদের আপাতত শুধু ইমেজ লাগবে। আর যা আছে তা আমরা এখানে বানায় ফেলবো। তাহলে আমরা এই রিমন মিউট আবার করো। রাখি। লাইনটা কই গেল? আচ্ছা, আমার এই সেকশনটার দুইটা পার্ট, একটা হচ্ছে মেনু, আর একটা হচ্ছে এই কন্টেন্ট। মূলত আমি যদি ছোট ছোট পার্টিকেল গুলা না দেখি, তো আমার প্রথমে কিন্তু আসে হচ্ছে মেনুটা, আর তারপর সেকশন এই কন্টেন্টটা আর এই ইমেজটা। এছাড়া বাইরের গুলো আমরা পরের হিসাবে পরে দেখি, মানে এইটুকু আগে কমপ্লিট করি কিভাবে করা যায়। প্রথমে আমাদের মার্কআপটা করে নিতে হবে, মার্কআপটা হতে হবে মানে কারেক্টলি প্রপারলি, না হলে আমরা ডিজাইন গুলা মিলাতে পারবো না। তো প্রথমে আমার একটা ইন্ডেক্স ফাইল তৈরি করি। টাইটেল,
তো আমাদের এই যে হেডার, এই হেডারের জন্য আমাদের একটা ট্যাগ আছে, নাম হচ্ছে হেডার ট্যাগ। তো আমরা শুরুতেই সেই হেডার ট্যাগ ইউজ করব। হেড না কিন্তু হেডার। আমরা এখানে একটা ক্লাস নেম দিয়ে আসি, হেডার। যে কোনো ক্লাস নেমই দেওয়া যায়, আমি জাস্ট হেডার দিয়ে দিলাম। হেডারে আমার দুইটা ভাগ, একটা হচ্ছে মেনু আর একটা হচ্ছে আমার হেডারের কন্টেন্ট। তো মেনুর জন্য আমরা nav ক্লাস মেইন nav, একটা হচ্ছে হেডার কন্টেন্ট। আর এইগুলা হচ্ছে আমার একটা নির্দিষ্ট কন্টেইনারের মধ্যে আছে। এই যে দুইটা দাগ, আমার এই দুইটা দাগের মধ্যে এই কন্টেন্ট গুলা থাকবে। তো এটার কতটুকু উইথ আছে আমরা দেখে আসি, যেহেতু আমরা এটা একবারে ম্যানুয়ালি করতেছি, আমাদের কোনো ফ্রেমওয়ার্ক নাই, সেই জন্য। সরাবো কেমনে? এটার উইথ হচ্ছে 1366। স্যার কোশ্চেন করতে পারি? হ্যাঁ হ্যাঁ, শিওর। এই উইথটা কিভাবে আমরা বুঝবো? এই উইথটা হচ্ছে এইখান থেকে এইখান পর্যন্ত, এই যে দাগ, দাগ দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, এই যে এখানে এটা ফটোশপ না, ফটোশপ হলে আরামে বুঝতে পারবে, এটা হচ্ছে এক্সডি। তো এক্সডি এর জন্য এই যে এই পাশে একটা টুল বার থাকবে, টুল বার থেকে এটা নিয়ে আমি যে এখানে টান দিলাম, তাহলে হচ্ছে এর যে উইথ, এই যে পাশে দেখা যাচ্ছে ডাব্লু, ডাব্লু মানে হচ্ছে উইথ, উইথ 1362 পিক্সেল দেখা যাচ্ছে। মাউস পয়েন্টার আছে এখানে, যে নিলে উইথ লেখা উঠতেছে। জি স্যার। এই জন্য আমি এটা হচ্ছে উইথ হচ্ছে 1366, ঠিক আছে? আচ্ছা স্যার। বুঝা গেছে? ওকে স্যার। ক্লিয়ার? পারফেক্ট। ওকে। তো আমার একটা কন্টেইনার নিতে হবে। তো কন্টেইনার নেওয়ার জন্য এখানে একটা ক্লাস নেই, কন্টেইনার, আর এখানে একটা মানে আমার কন্টেন্টের মধ্যে, মানে কন্টেন্ট গুলা মানে কন্টেন্ট এরিয়ার মধ্যে কন্টেন্ট রাখবো, মানে 1366-র মধ্যে, সেই জন্য। আচ্ছা, মানে এটাও কন্টেইনার। কন্টেইনার, তো আমরা এখন একটা সিএসএস ফাইল তৈরি করে ফেলি, style.css অথবা main.css। এটা এখানে লিংক করাই দেই। লিংক asset main.css set css main.css। তো আমাদের একটা রিসেটার লাগবে, রিসেটার সিলেক্ট অল, 0 0। তাহলে আর কি লাগবে? আমাদের ইমেজ গুলা দরকার। তো ইমেজ গুলা অলরেডি আমার, যেহেতু আমার এটা প্রজেক্ট ফাইল ছিল, আমার আছে অলরেডি। আমি ইমেজ গুলা এক্সট্রাক্ট করা দেখাচ্ছি, একটা করে দিচ্ছি, আর বাদ বাকি এত যন্ত্রণা, এটা সরাই কেমনে? অ্যাসেট হেডার, আমার অলরেডি এই অ্যাসেট গুলা করা আছে। তো অ্যাসেট করে কিভাবে সেটা একটু দেখায় আসি, তার আগে এগুলা নিয়ে যাই। মানে যেটা যেটা লাগবে, এটা লাগবে, এইটা লাগবে, এইটা লাগবে, এইটা লাগবে, এইটা লাগবে,
এটা লাগবে, এটা লাগবে, এই তো এই কয়টা হলেই হবে। এই কয়টা হচ্ছে আমার প্রজেক্ট ফোল্ডারে দিয়ে আসি। অ্যাসেট ইমেজ, ঠিক আছে। তো প্রথমে আমার এই যে লোগোটা নাই ওই অ্যাসেটের মধ্যে, আমি লোগোটা নেই। লোগোটা নেওয়ার জন্য এখানে যে ক্লিক করতে হবে, তারপরে হচ্ছে কন্ট্রোল ই উইন্ডোজ থেকে যদি এইচডি হয়। আর ফটোশপ তো আপনাদের বস, তোমাদের বস জানে, বসের কাছ থেকে জানলেই হবে, ওটা ফটোশপ দিয়ে এক্সট্রাক্ট করা যাবে। তো এটা সিলেক্ট করে দিতে হবে এইচডি তে ওয়েব, আর এটা উই লার্নার। আচ্ছা উই লার্নারে থাক, এক্সপোর্ট হবে কোথায় সেটা আমি দেখাই দেই। এইখানে দেখছেন উই লার্নার যে ফোল্ডার তৈরি করছি, উই লার্নার ফোল্ডারের মধ্যে সে অ্যাসেট, নাম দেই লোগো, আর অ্যাসেট ইমেজ, আমাদের লোগোটাও চলে গেছে। পরে ফোন দিচ্ছি, বিজি আছি। এইচআরসি মারছি, কোনে গেলাম? ওই যে উই লার্নার, আমার ইমেজ লোকেশন। যাই হোক, লোগো নামে চলে আসছে আমাদের লোগো। আচ্ছা, প্রথম কাজ হচ্ছে নেভিগেশন। নেভিগেশনের কি আছে, একটা জাস্ট এই পাশে লোগো আর এই পাশে দুইটা আইটেম। তো সেটা করার জন্য আমার মার্কআপ করে নিতে হবে আগে। কেমনে করব? আচ্ছা, যেহেতু দুই পাশে, তো আমার ন্যাব মেইন লেফট এবং রাইট, আমি ক্লাস নেম দেই ন্যাব লেফট, আর একটার নাম দেই হচ্ছে ন্যাব রাইট। ন্যাব লেফট রাইট লাগবে, দরকার নেই, এমনি করা যাবে। ন্যাব কন্টেন্ট, ন্যাব কন্টেন্ট আসে দেই লোগো। লোগো সবসময় লিংক হবে, সেই জন্য এই ট্যাগের মধ্যে ইমেজ যাবে। ইমেজ হচ্ছে অ্যাসেট সেট ইমেজ জি স্যার। রিমন লোগো। কারো কোনো কোশ্চেন থাকলে ইনস্ট্যান্ট করে ফেলবা, এটা তো বড় প্রজেক্ট, ওই লাস্টে ওইভাবে ওভারভিউ দেওয়া যাবে না। সো মিউট ইনস্ট্যান্ট কর। কেউ যদি কিছু না বোঝে তাহলে ওকে। ইনস্ট্যান্ট আনসার বলতে হবে যে আমি কিছু বুঝতে পারি নাই। তারপর হচ্ছে ন্যাব কন্টেন্ট, হচ্ছে ন্যাব আইটেম। স্যার আপনি কি আগেই অ্যাসেস তৈরি করে রেখেছিলেন? আমার ডিজাইনার আমাকে করে দিছিল, এটা করে নিতে হবে। আমি ও যে আচ্ছা। লোগো নিলাম না, লোগো ওইভাবে করে নিতে হবে যে যেটা নিতে হবে সেটার পর সিলেক্ট করতে হবে। যেমন এই ইমেজটা নেব, তো ইমেজটা ক্লিক করলে যে চারপাশে একটা বর্ডার এরিয়া আসতেছে, ঠিক আছে। তো এটা করার জন্য কম্পিউটার থেকে, মানে উইন্ডোজ পিসি থেকে কন্ট্রোল ই, আর যদি ম্যাক হয়, ম্যাক তো নাই, এটা আমার। আচ্ছা, সেটা বলাও লাগবে না যেহেতু নাই কারো।
আর সিলেক্ট করার পর যদি হয় ইম্পোর্ট এই যে সিলেক্টেড দিলেই এইটা এই যে এই উইন্ডো আসবে, এই ইমেজটা কোথায় সেভ হবে সেটা বলে দেওয়া হবে যে এই ফোল্ডারে, আমার এই ফোল্ডারে এটা সেভ হবে, যে এক্সপোর্ট। ঠিক আছে। আর ফটোশপ তো আরো ইজি হবে মনে হয়, কন্ট্রোল অল্টার শিফট দিলে পরে সেভ ফর ওয়েব আসবে, ওয়েবের ভার্সনে সেভ করতে হবে। মানে আমার জি স্যার। পিসিতে, আমার কম্পিউটারে ফটোশপ দেয়া নাই, তাই দেখাইতে পারলাম না। এই ফাইল ফটোশপেও এক্সট্রাক্ট করা যাবে। আচ্ছা ঠিক আছে। তারপরে হচ্ছে দুইটা আইটেম আছে, একটা হচ্ছে লগইন আর একটা এখানে বাটন আছে। তার মানে হচ্ছে আমার এটা হচ্ছে কি লগইন, এটা মেনু, আর পরেরটা হলো বাটন। সে লগইন, এরকম আরো দুই তিনটা আইটেম থাকতে পারে। লগইন, হোম, আর এটা বাটন। আমি এখানে একটা আলাদা নাম দিয়ে দেই, যে ক্লাস বাটন। এটা আমার মেনুর মার্কআপ শেষ হয়ে গেল। আশা করি ওই মার্কআপেই করা যাবে। পরে হচ্ছে আমার এই পার্টটুকু, এই কন্টেন্ট আর এই ইমেজটা অন্যভাবে দিতে হবে। আমরা শুধু কন্টেন্টের চিন্তা করি। আমার কন্টেন্ট প্রথমে হেডিং আর একটা সাবটাইটেল, দেন ফর্ম। তো আমরা এখানে কন্টেন্ট এরিয়াতে আসি। কাম নাই কার, ক্লাস বাদ দিয়ে কি করতেছে এগুলা? ডিসকভারি, এটা আমরা এটা নিয়ে নেই, টেক্সটটা। তো হেডিং জন্য কন্টেন্ট এরিয়া দিলেই, কন্টেন্ট এরিয়া H1 ফার্স্ট হেডিং। তারপরে হচ্ছে একটা প্যারাগ্রাফ যাবে, তারপরে হচ্ছে একটা ফর্ম আছে। ফর্মের জন্য আমার নিতে হবে হচ্ছে কি ফর্ম ট্যাগ। সেম সার্চ ফর্ম, ক্লাস নেম দিলাম আর কি, ফর্ম, একটা ইনপুট, টাইপ টেক্সট, ক্লাস সার্চ, আর একটা আছে ইনপুট হচ্ছে বাটন, টাইপ সার্চ, নাম হবে সার্চ। এই তো আমার মার্কআপ মোটামুটি শেষ। ইমেজ গুলা পরে, আগে আমরা এই কাজগুলা শেষ করে আসি, তারপরে একটা একটা করে ইমেজ বসাবো। ঠিক আছে। তো প্রথমে আমরা একটু আউটপুট দেখে আসি যে আমার মার্কআপ ঠিকঠাক কাজ করতেছে কিনা। এটা হচ্ছে আমার মার্কআপ, ডিসকভার হয়ে সব ঠিকই আছে। তো ইমেজটাও পাইছে মনে হয়। তো আমার ফার্স্ট কাজ হচ্ছে, যেহেতু এটা সাদা লোগো, তাই করে দেওয়ার ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিই আমরা। ব্যাকগ্রাউন্ডের কালার নিতে হবে। তো কালার নেওয়ার জন্য এই যে এই অ্যারো আইকন, এখানে ক্লিক করে এটা ডাবল ক্লিক করলেই পাওয়া যাবে এই যে ফিল কালার।
এটা হচ্ছে অ্যাকচুয়াল কালার, এটা RGB দেখাচ্ছে, এটা সরাই আমরা হেক্সা কোড নেব। এই কোড প্রথমে আমরা হেডারের একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে আসি। ওকে স্যার। হ্যালো স্যার। হ্যাঁ, স্যার আপনি একটু এই ক্লাসটার লিংক আমাদের মেসেঞ্জার গ্রুপে দিয়ে দেন। নূর ইসলামও খুঁজে পাচ্ছে না মিটিং আইডিটা। আপনি হোস্ট আছেন, আপনি শেয়ার করতে পারবেন। ওই যে ফেসবুকে যে লিংকটা আছে ওইটা কপি করে ওখানে দিয়ে দাও, তাই তো হয়। ফেসবুকে যে লিংকটা দিছি ওইটা মেসেঞ্জারে দিলেই তো হবে। আচ্ছা, আমি দিয়ে দিচ্ছি। বলো, দিয়ে দিছি। ওইটা ক্লিক করলে হবে। এইটা অফ করে কেমনে? জ্বালা একটু মারি ফেলাইলো। এনে দিলে এনে যায়, এনে দিলে এনে যায়। আচ্ছা, হেডারের ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিছি, আমাদের কালার চলে আসছে। তো তার আগে আমার এই কন্টেইনারটা ঠিক করতে হবে। কন্টেইনার হলো 1366 আসছিল, তো কন্টেইনারের উইডথটা 1366 আমরা এখানে দিয়ে দিই। কন্টেইনার উইডথ 1366 পিক্সেল। ম্যাক্স উইডথ দিয়ে দেই যাতে রেসপন্সিভ হয়ে যায় একবারে। 100% মার্জিন টপ জিরো অটো। টপ থেকে জিরো থাকবে আর লেফট রাইটে সেন্টারে থাকবে। আর লেফট রাইটে সেন্টার সে চলে আসছে। এখন আমার হেডারের লোগোটা লেফট সাইডে আর মেনু আইটেমটা রাইট সাইডে। তো এই কাজটা করি এখন। লেফট সাইডে আর মেনু আইটেম এইগুলো হলো রাইট সাইডে। এই জন্য আমার যেটা করতে হবে সেটা হচ্ছে ন্যাব কন্টেন্ট, ভিতর লোগো, ন্যাব আইটেম, এটা হচ্ছে লেফট। তো লোগো লেফটে রাখা তো সহজ কাজ। লোগো প্লট লেফট, আর এই ন্যাব আইটেম এটা হচ্ছে ফ্লট রাইট। দেখা যাক কি অবস্থা হয়েছে। লেফট রাইটে গেছে কিন্তু এই যে এটা উপরে উঠে গেছে, এটার কারণ হচ্ছে আমাদের ওই যে ক্লিয়ার ফিক্স দিতে হবে। ফ্লটিং যখনই থাকবে তখনই আমাদের ওই লেফট রাইট এর ইস্যুটা, মানে ফ্লটিং ইউজ করলেই ক্লিয়ার ফিক্স ইউজ করতে হবে, না হলে ঝামেলা হবেই। তো ক্লিয়ার ফিক্সের যে ক্লাসটা এটা কপি, ওইটাই
এখানে আইটেম কন্টেইনার ম্যাপ এটার কন্টেন্ট এইখানে হচ্ছে ফিক্স দিয়ে দেই আর প্লট লেফট রাইট করছে এখানেও দিয়ে দেই তাহলে আর ঝামেলা থাকবে না মনে হয় ঠিক আছে তো ক্লিয়ার ফিক্স ইউজ করার কারণে আমাদের এটা এখন ঠিক আছে লেফট রাইট এবার এখানে আসি উই লার্নার আমরা মেনু আইটেমের কাজটা শেষ করে আসি প্রথমে মেনু আইটেমের জন্য আমার এখানে সিএসএস কমেন্ট করার জন্য কমেন্ট করে রাখবো যাতে ফিউচারে বুঝতে পারি যে এটা কিসের সেকশন অনেক সময় না বোঝা যেতে পারে এটা বড় যেহেতু প্রজেক্ট এই প্রজেক্ট শেষ হলেই বুঝতে পারবা যে কত লাইন আমার সিএসএস লেখা লাগতেছে সো কমেন্ট করার জন্য যে স্টার আর এই যে ফরওয়ার্ড স্ল্যাশ ব্যাক স্ল্যাশ এটা ফরওয়ার্ড স্ল্যাশ এটা ঝামেলা করতেছে আচ্ছা দুইটা স্টার আর এই যে দুইটা স্ল্যাশ এর মাঝখানে এই একটা স্ল্যাশ একটা স্টার এটা হলো স্টার কমান্ড আর স্টার স্ল্যাশ এটা হচ্ছে ইন তো এর মাঝখানে যা লিখবো এটা ব্রাউজার পড়বে না ইগনোর করবে জাস্ট আমাদের জানার জন্য তো লিখি যে এটা nav এটা আমরা পড়তে পারবো বাট ব্রাউজার এটা পড়বে না ইগনোর করবে এটা কমেন্ট হিসেবে রাখবে সো আমরা এবার হেডার nav আইটেম ইউএল এর কি লাগবে লিস্ট স্টাইল নাম লাগবে স্টাইল নাম আর হচ্ছে মার্জিন প্যাডিং 0 আছে অলরেডি তো স্টাইল নাম এখানেই শেষ তারপরে nav আইটেম ulli স্যার বস ওয়েটে আছে বস কিডা সুমন স্যার কোনে গেল ছিলই ওয়েটিং এ আছে দেখেন কোন দেওয়ান ওয়েটিং এ ঢুকবো ওয়েটিং তো আছে আচ্ছা স্টপ শেয়ারিং আমার শেয়ার
দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, ULLI, তারপরে আমার লাগবে LI। মেনু সবাই খুব ভালো করেই বানাতে পারো, আমি সেটাই বিলিভ করি। হচ্ছে স্টাইল নাম, আর এখানে হচ্ছে প্লট লেফট, এ হচ্ছে ডিসপ্লে ব্লক, কালার সাদা। ফন্ট সাইজ দেখে আসতে হবে, ফন্ট সাইজ কত আছে। এই যে এই আগিং এ ফন্ট সাইজ, এটাই ক্লিক করলে আমার এই যে ফন্ট সাইজ 14, আর ফন্ট ফ্যামিলি, এইটা হচ্ছে ফন্ট ফ্যামিলি। তো ফন্ট ফ্যামিলি আমাদের লোড করতে হবে, এখানে নাই। তো ফন্ট ফ্যামিলি নেওয়ার জন্য আমার যাইতে হবে আমার ব্রাউজারে। আমরা এটা ফ্রি ফন্ট ইউজ করব, না হচ্ছে গুগল ফন্ট। ফন্টের নাম কি? ইয়ান ট্রামেল নাকি? এখানে ক্লিক করলে অপশন আসবে, সার্চ করে বের করতে হবে। সার্চ কিভাবে করলাম আবার একটু রিপ্লাই করি। আসতে হবে ব্রাউজারে, ব্রাউজারে এসে লিখতে হবে গুগল ফন্ট। গুগল ফন্টে আসার গুগল ফন্ট, তারপর আমি এইখান থেকে যে ফন্টের নাম লিখছি, আমি টেক্সটের পর ক্লিক করার পর আমার এই ফন্টের যে প্রিসেট বা টেমপ্লেটটা আমার দেখাচ্ছে, এখানে আমার ফন্টের নাম আছে। এই ফন্টের নামটা কপি করব, কপি করে এই যে সার্চে দিয়ে দেবো। সার্চে দিলে আমার এই যে ফন্ট, আমি অনেক সময় এখানে একাধিক থাকতে পারে, জাস্ট আমার এই একটাই ফন্ট আছে তাই একটা দেখাচ্ছে, এখানে আরো বক্স বক্স সিমিলার ফন্ট গুলো দেখাবে। তো আমার এক্সাক্ট যে ফন্ট, সেই ফন্টটা আমি জাস্ট এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমাদের ফন্টের যে সাইজ গুলো আছে, যেমন ফন্ট ওয়েট, এটা লাইট, এটা লাইট না এটা থিন, এটা লাইট, এটা রেগুলার, এটা মিডিয়াম। এখন আমার কোন কোন ফন্ট স্টাইল লাগবে সেটা আমরা পিএইচডি তে দেখে আসবো আগে। যে আমার এটা কি আছে, বোল্ড, তো বোল্ড তো লাগবেই। মানে কি কি ফন্ট লাগবে সেগুলো আগে ক্লিয়ার হতে হবে, না হলে তো পারবো না। হেডিং গুলা কিসে আছে, যেমন হেডিং হলো প্লে ফেয়ার ডিসপ্লে, এটা হলো হেডিং। এগুলো বোল্ড করে হাইলাইট করা সেকশন, এগুলাকে বলা হবে হেডিং। তারপরে এটা ওই আগেরটা, তারপরে এটা কোনটা, এটা ওইটা সার্চ বাটন, ওইটাই। শুধু হেডিং গুলাই ডিসপ্লে, প্লে ফেয়ার ডিসপ্লে, আর সব ওই কি যেন নাম, এটা এটাই পাবে। আর কিছু আছে? না, আর কিছু নাই, সব একই। আমি দেখছি অলরেডি দুইটা ফন্টই। তো এইটা আমার লাগবে, তো আমার যে যে স্টাইল লাগবে সেই সেই, তাহলে আমার মোটামুটি হচ্ছে রেগুলারটা লাগবে, লাইটও লাগবে না, লাইটের ইউজ নাই, মানে যেটা যেটা লাগবে অহেতুক এখান থেকে কিছু নেব না। আর বোল্ড লাগবে। আর একটা ফন্ট ফ্যামিলি আছে হেডিং এর জন্য, ফেয়ার ডিসপ্লে। এটা আমি আবার এখানে গুগলে সার্চ করি। এই যে এটার দুইটা হচ্ছে আমার এক্সাক্ট এইটাই লাগবে, প্লে ফেয়ার ডিসপ্লে। তো আমার এটা রেগুলারটা তো লাগবেই, রেগুলার ইটালিকও দরকার নাই, মিডিয়ামটাও লাগতে পারে, বোল্ড লাগবে। তো এই তিনটা হলেই হবে। তো আমার এখন এটা সিলেক্ট করা হয়ে গেছে। এটা খুব ঝামেলা করতেছে। তো আমার এই যে ফন্ট গুলো সিলেক্ট করা আছে,
তার লিস্ট পাবো, যে এখানে যে প্লাস আইকন এইখানে থাকবে, এখানে ক্লিক করলে আমার লিস্ট আসবে। এখানে অপশন আছে, যেটা এটা কোথায় ইউজ করব, এটা দুই ভাবে ইউজ করা যায়। একটা হলো সিএসএস এ ইম্পোর্ট, জাস্ট এই স্টাইল শিটে এটা দিয়ে দিতে হবে, অথবা আমার লিংক। তো সবাই প্রিফার করে লিংক ইউজ করার জন্য। তো এই লিংকটা কিছু করতে হবে না, জাস্ট এখান থেকে কপি করে এখানে এসে আমাদের যে ইন্ডেক্স এইচটিএমএল এর হেডের মধ্যে দিয়ে দিতে হবে। যেহেতু একটা লিংক, তাই এটা লিংকের মধ্যে বসবে। এটা লিংক, এটা হচ্ছে আমার ফন্টের ইউআরএল, যেখান থেকে ফন্টটা পাচ্ছে, এটা গুগল আমাদের প্রোভাইড করতেছে। সো এটা ইন্টারনেট ছাড়া কিন্তু এই ফন্টটা লোড হবে না। তো কাজ করার জন্য অবশ্যই প্রজেক্টে ইন্টারনেট লাগবে, অথবা এটা ডাউনলোড করে ইউজ করা যাবে। ডাউনলোড করলে কি করতে হবে, যে ডাউনলোড ফন্ট ফ্যামিলি, সেটা আবার আরেক প্রসেস, অন্য কোনো ক্লাসে সেটা দেখাবো। আপাতত আজকে এইভাবে ইউজ করি, লিংক ইউজ করে যাই। সবাই আসছে। আবার কি যেন হয়েছিল, আমার পিসি হ্যাং হয়ে গেছিল। আচ্ছা, আমাদের এবার ফন্ট লোড করা হয়ে গেছে, আমাদের মেনু চলে আসছে। লাস্ট আমাদের স্টাইল করতে হবে। স্টাইল করার জন্য আমার মেনুতে ফন্ট ফ্যামিলি আছে, এটা আমার ফন্ট ফ্যামিলি গুলো আগে ডিক্লেয়ার করে আসি। তো আমার প্রথমে খুঁজে দেখতে হবে কোন কোন কিসে কিসে আমার ফন্ট ফ্যামিলি কি আছে। যেমন টাইটেল, যত টাইটেল আছে সবগুলাতেই প্লে ফেয়ার ডিসপ্লে, আর বডিতে ওই ফন্টটা আমি অ্যাকচুয়ালি উচ্চারণ করতে পারতেছি না কি, সেই জন্য বলতেছি না। ইয়ান্টার নামানাব না কি জানো, যাই হোক, ওই ফন্ট ফ্যামিলি ওইটা দিতে হবে হলো বডিতে, কারণ হচ্ছে হেডিং এ যা আছে সব প্লে ফেয়ার ডিসপ্লে, আর বডিতে ওইগুলাই আছে, লিংকও ওইটাই হবে। তো আমরা নিশ্চিন্তে বলে আসতে পারি। তো ফন্ট ফ্যামিলি গুলো আগে ডিক্লেয়ার করে আসতে হবে। ফন্ট ফ্যামিলি ডিক্লেয়ার করতে ডিক্লেয়ার করে দেই। এখানে এগুলো উপরেই করে দিতে হবে, যেমন হেডিং ট্যাগ যেগুলো আছে, H1, H2, H3, H4, H5, H6, সবগুলাই হচ্ছে আমার প্লে ফেয়ার ডিসপ্লে ফন্ট ফ্যামিলি। যেখান থেকে ফন্ট ফ্যামিলি কপি করে এনে এখানে দিয়ে দিলেই হবে। আর থাকে হচ্ছে আমার বডি। বডি হাই বাচ্চারা, হাউ আর ইউ? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। তো কেমন স্যার চলে এসেছে? তাহলে এনে এরকম ডিস্টার্ব হচ্ছে কেন আমার এখান থেকে? আচ্ছা, ছিলাম হচ্ছে কোথায়? এখানে আমার বডিতেও একটা ফন্ট ফ্যামিলি দিয়ে আসতে হবে। বডিতে ফন্ট ফ্যামিলি দেওয়ার জন্য আমার ফন্ট দেখে আসতে হবে যে কোনটা দিলে আমার সিএসএস কম লেখা লাগবে। যেমন এটার ফন্ট সাইজ 20 পিক্সেল, এটার ফন্ট সাইজ 14, 16। তো আমরা বডিতে এই ফন্ট সাইজটাই রাখি। বডি ফন্ট ফ্যামিলি, ওইটা ফন্ট সাইজ 16 পিক্সেল। তাহলে আমার এই ফন্ট সাইজ, বডি ফন্ট ফ্যামিলি, এগুলা বারবার ডিক্লেয়ার করতে হবে না। আমরা যা ডিক্লেয়ার করে একবারই করে দিয়ে আসলাম। সেক্ষেত্রে আমার সিএসএস কম লিখতে হবে, আমার ফাইল সাইজ কম হবে, আমার ওয়েবে সেক্ষেত্রে লোডিংটা ভালো হবে, স্পিড থাকবে লোডিং। আমাদের চেষ্টা করতে হবে যে কত কম লিখে সবচেয়ে বেশি আউটপুট তৈরি করার। এই জন্য আমাদের সবকিছু ভালোভাবে বুঝতে হবে।
সবচেয়ে কম সিএসএস লিখে ম্যাক্সিমাম আউটপুট তৈরি করা, যাতে আমাদের প্রত্যেকটা ক্লাস প্রত্যেকটা লাইন অফ সিএসএস ইউজ হয়, আনইউজ কিছু না থাকে অ্যাকচুয়ালি। তো আমার ফন্ট ফ্যামিলি হয়ে গেছে। আমরা এখন আবার লোগো মেনু ডিজাইনে চলে আসি। তো এখানে আসছে আমাদের লোগো। লোগোর ফন্ট সাইজটা আমার দেওয়া হয় নাই, সরি মেনুর ফন্ট সাইজটা দেওয়া হয় নাই। ফন্ট সাইজ কত আছে একটু দেখে নিই। ফন্ট সাইজ 14 বোল্ড। তাহলে এটা হবে হচ্ছে ULLIA। এ কত দেখে আসলাম, ফন্ট সাইজ 14 পিক্সেল, আর ফন্ট ওয়েট হচ্ছে বোল্ড। ফন্ট ওয়েট বোল্ড, বোল্ড অথবা 700 লেখা যায়, 700 হচ্ছে বোল্ড, অথবা এখানে এভাবে বোল্ড লেখা যায়, যেটা খুশি। তারপরে যে টেক্সট ডেকোরেশন আছে এটা নান করে দিতে হবে। টেক্সট ডেকোরেশন নাম। প্যাডিং আছে, প্যাডিং কতটুকু আমরা এখান থেকে দেখে আসবো একটু। এইটা থেকে এইটার ডিস্টেন্স, এটাই হচ্ছে প্যাডিং, ঠিক আছে। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, আমি যখন প্যাডিং লেফট বা প্যাডিং রাইট দেব, সে আমি এই লগিং এর রাইটে 100 পিক্সেল, বা এখানে আমার আছে কত, এইটার উইডথ ধরলেই পাবো, এটার উইডথ 48 পিক্সেল, তার মানে এখানে 48 পিক্সেল আছে। সো আমি যদি এখন 48 বা 50 পিক্সেল আমি লগিং এর রাইটে 50 পিক্সেল দেই, সেক্ষেত্রে কিন্তু আমার 50 পিক্সেল করেই হয়ে যাচ্ছে, আর কিছু লাগতেছে না। কিন্তু আমার লাস্ট চাইল্ড যেটা, সেইটার রাইটে আমার এই 50 পিক্সেল লাগবে না। সো আমার সিলেক্টরটা ঠিক এইভাবেই করেই প্যাডিংটা দিতে হবে। এলআই, আমার প্যাডিং রাইটটা এলআই দেই, প্যাডিং রাইট 50 পিক্সেল। কিন্তু এটা এইভাবে লিখলে হবে না, কারণ আমার লাস্ট চাইল্ড দিতে হবে নট। লাস্ট চাইল্ড সম্বন্ধে মনে হয় ক্লাসে বলা হয়েছে অলরেডি, নট লাস্ট চাইল্ড মানে শেষেরটা না। প্যাডিং রাইট হবে 50 পিক্সেল, কিন্তু যে লাস্ট চাইল্ড তার লাগবে না। প্যাডিং রাইট 50 পিক্সেল তো লাগবে না। এখন এখানে একটা বাটন আছে, নাম হচ্ছে গেট স্টার্টেড, আমরা এটা দেই নাই। বাটন, আচ্ছা গেট স্টার্টেড, এখানে আমরা একটু আলাদা ক্লাস রাখছি, কারণ হচ্ছে এটা মেনুর অন্তর্ভুক্ত না, এটা অ্যাকচুয়ালি মেনু না, এখানে মেনুর উপরে একটা বাটন, সো এটা আমাদের আলাদাভাবে ডিজাইন করে দিতে হবে। আর মেনুর হিসাবটাই আলাদা, আমরা দুইটা আইটেম রাখছি, ডিজাইনে আছে একটা। তো যাই হোক, আমার টপ থেকে কিছু ডিস্টেন্স আছে, সেটা এখনই দেব না, কারণ এটা আমার মেনুটা অন্যভাবে আছে, সেটা করতে হবে। মেনুর যে টপে আছে কতটুকু, সেটা আগে দেখে আসি, মানে একবারে ক্লিয়ার করতে করতে আসি, পরে এটা করা ঝামেলা হতে পারে। তো এটা নেওয়ার জন্য এই যে এটা দেখে আমরা একটু দেখে দিই হাইট কতটুকু আছে উপর থেকে। হাইট আছে 50 পিক্সেল, তার মানে মেনু টপ থেকে 50 পিক্সেল প্যাডিং বা মার্জিন যাইতেই আসবে, প্যাডিং দেওয়া বেটার হবে এখানে।
হুম, হচ্ছে মেইন ম্যাপ। এইটাতে হচ্ছে আমরা প্যাডিং দিয়ে আসি। কত পিক্সেল দেখে আসছি? 50 পিক্সেল। প্যাডিং 50 পিক্সেল। এটা আসছে। এবার এই বাটনটা ডিজাইন করি। এটা অলরেডি হয়ে গেছে, এগুলো হয়ে গেছে। বাটনের জন্য আমরা এখানে একটা ক্লাস নিচ্ছি যে বাটন ডট বাটন। এই ক্লাসটা কিন্তু আমি অলরেডি এখানে ডিক্লেয়ার করছি আলাদাভাবে। এই এলআই এর মধ্যে একটা বাটন নামে ক্লাস নিয়েছি, কারণ এটা মেনুর অন্তর্ভুক্ত না, কিন্তু আমাদের এটা মেনুর মধ্যেই ডিজাইন করতে হবে। ব্যাকগ্রাউন্ড আছে হচ্ছে কালার সাদা, আর কালার আছে মেবি এটা। কালার তাই আমার এর একটু হাইট উইডথ দেখে আসি কতটুকু আছে। হাইট আছে 48 পিক্সেল, উইডথ আছে 120 পিক্সেল। তো আমরা এটা প্যাডিং এর মাধ্যমে দিতে চাই। প্যাডিং এর মধ্যে হাইট আছে 120, তো উইডথ 120, তার মানে আপাতত 50 পিক্সেল দিয়ে পরে মেপে দেখবো যে আসলে কতটুকু হয়েছে। প্যাডিং হাইট 49, আমি এখানে 20 পিক্সেল দিয়ে যাই কতটুকু হইলো। মাপার জন্য ব্রাউজার হচ্ছে আছে, কালারটা পাইনি। কালারটা পাইনি কেন? কালারটা কেন পাই নাই ওটা একটু দেখে নেই। বাটন কালার, আচ্ছা বাটন কালার এই কারণে পায় নাই। বাটন এর কালার হবে ওইটা, তাহলে পাবে। বাটন এলআই ডট বাটন এ, এলআই ক্লাস যার বাটন তার ভিতর যে এটা আছে সেইটার কালার হবে হচ্ছে এইটা। এইভাবে যদি মনে রাখা যায় তাহলে সিএসএস শেখা খুব সহজ হবে। ঠিক আছে, এখন তাও কালার পায় না। তো তারপরে যদি না পেয়ে থাকে তাহলে এইটা এইভাবেই দিতে হবে, না হলে পাবে না। সেম শুধু এলআই এর জায়গায় লিখতে হবে ডট বাটন, এইবার পাবে। পাইছে। এখন কিন্তু আমাদের বাটন সাইজটা অনেক বড় হয়ে গেছে। সো আমরা এটা যে আমাদের ব্রাউজারে এই ধরনের স্কেল পাওয়া যায়, এক্সটেনশন আর কি, ব্রাউজার এক্সটেনশন। এটা দিয়ে এটা আমাদের আবার পাবে না, লোকাল হোস্ট থেকে দেখতে হবে। লোকাল হোস্ট ক্লাস লং হয়ে যাচ্ছে না? এসব ক্লাস একটু লং হবে, কিছু করার নাই। সমস্যা নাই স্যার। এখনকার প্রতিটি ক্লাসই 1 ঘন্টার উপরে যাবে মিনিমাম, কারণ এগুলা তো অনেক সময় লাগে। আচ্ছা, এখন আমাদের এই যে স্কেল যেটা আছে এটা
এক্সটেনশন ইনস্টল করা যায়। আমরা দেখবো যে বাটনের সাইজ কত আসছে। এখানে দেখতে পাচ্ছি যে উইড আছে 166 পিক্সেল, যেটা হচ্ছে আমাদের ছিল 149, তার মানে আমাদের কমাইতে হবে। হাইট আছে 50 পিক্সেল, আসছে হচ্ছে আমার 122। সো আমার এখানে প্রায় 100 কমাতে হবে হাইটে। কত আসছিল ভুলে গেছি। উইডে 120, হাইটে 48। আমার একটা হিউজ পরিমাণে কমানো লাগবে। 120, 148 আছে 66, তার মানে 40, 20 করে বাদ দিতে হবে লেফট রাইটে। 20 করে বাদ দিতে হবে। বাটন কিসের হাইট দিছি 20 পিক্সেল? লেফট রাইটে 50 পিক্সেল, টপ বটমে 20 পিক্সেল। আর কি হয়? একবারে যা আছে সব আমার পিক্সেল পারফেক্ট করতে হবে। যেমন হচ্ছে 165 আছে, তো লেফট রাইটে আরো 15 পিক্সেল কমবে, হাইটে আরো 10 পিক্সেল কমবে। লেফট রাইটে যদি আরো 15 পিক্সেল কমে, তাহলে আমাকে আরো 7 কমায় দিতে হবে, তার মানে হচ্ছে 13। লেফট রাইটে 13 মানে 7 কমায় দিতে হলে 43। আর টপ বটমে কমাইতে হবে কত? 48 আছে তো, আর এখানে হচ্ছে 60, 12। 40 মানে 50, আর 5 পিক্সেল কমাই দিলেই হবে, দ্যাটস মিন 15 পিক্সেল। এটা হচ্ছে আমার এইভাবে মেপে মেপে এক করতে হবে। আর অন্যান্য কৌশল আসে এগুলো ফিক্স করার, তো এটাই প্যাডিং দিয়ে করাই বেটার হবে। কারণ হচ্ছে ফন্ট কম বেশি হলে সাইজ বাড়বে কমবে, আর যদি সেটা ফিক্স হাইট উইডথ দিয়ে দেওয়া হয়, সেক্ষেত্রে যদি আমার টেক্সট বেশি হয় বাটনটা ভেঙে যাবে। বাটনটা আমার একটু পজিশন মতো তুলতে হবে। পজিশন মতো মানে একটু তুলনামূলক নিচে চলে আসছে, কারণ এদের থেকে প্যাডিং এটার একটু আলাদা হয়েছে। তো সেই জন্য আমার আমি এখানে মার্জিন টপ -10 পিক্সেল মানে অ্যাডজাস্ট করার জন্য যতটুকু তোলা লাগবে আমি তুলে দিব, যাতে এই টেক্সট গুলাই বাটনের টেক্সট বরাবর থাকে। সেটা আমার একটু ফলো করতে হবে। জাস্ট আমি রুলারের হেল্প আবার নেই, তাহলে আমার বুঝতে অসুবিধা হবে না। এখন ঠিক আছে অলমোস্ট। 11 পিক্সেল, 14 পিক্সেলই লাগবে। তার মানে বাটনকে যদি এমটি টপ 14 পিক্সেল দিয়ে দিলাম, তাহলে হচ্ছে আমার মেনুটা হয়ে গেল। কেন আচ্ছা, এটা একটা সমস্যা না, মোবাইল তো হবে। তো ওই যে -14 তো শুধু 14 দিছিলাম। আমরা এখানে সুন্দর একটা ইফেক্ট দিতে পারি। এটা ট্রানজিশন দিয়ে দেই, ট্রানজিশন অল 0.5s, সরি 4 দেই, 5 অনেক বেশি হয়ে যায়। মিলাই এ বাটন ওভার এ, ব্যাকগ্রাউন্ড কালার সে কোনটা দেওয়া যায়,
এইটা কালার সাদা দিয়ে দিলে একটা সুন্দর ইফেক্ট আসবে। কালার সাদা। ওকে, প্যাডিংটা অ্যাকচুয়ালি এতে দিতে হবে, আমরা ভুল করে ওটাই দিয়ে ফেলছি। মাঝে মধ্যে এরকম ভুল হয়, না হলে যেটা মিলবে না। ব্যাকগ্রাউন্ড কালারটা সাদা, এটাও এর মধ্যে যাবে। ট্রান্সিশনটাও এটার মধ্যে যাবে। শুধু মার্জিন টপ যেটা, ওটা বাটনের মধ্যে যাবে। অ্যাকচুয়ালি এটা ভুল হয়েছিল, বাটন প্লাসটা না। ব্যাকগ্রাউন্ডের সাথে আবার মিশে যায়, তো আমাদের পিএইচডিতে অন্য কোনো কালার আছে কিনা সেটা দেখে আসি। সেই কালারটা দিলেই হবে। ব্লু ব্লু ব্লু, সব ব্লু। এই কালারটা দেই জাস্ট ডিজাইনের সাথে। আমাদের লোগোতে আর কোনো কালার নাই, ব্যাকগ্রাউন্ড কালার এটা। স্যার হ্যাঁ হ্যালো, হ্যাঁ, গোসল টোসল করেন? আজকে এই মেনু পর্যন্তই শেষ। আমি ফাইল প্লাস ভিডিও শেয়ার দিয়ে দেবো না, একটু দেরি হতে পারে, যেহেতু দেরি হয়ে গেছে। সবারই নামাজ কালাম আছে, নামাজ কালাম পড়তে যাইতে হবে। আজকে এই হোমওয়ার্ক এই মেনু পর্যন্তই, যার যার পিএইচডিতে যা আছে সেম মেনু তৈরি করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এইটাই হোমওয়ার্ক না স্যার? হ্যাঁ হ্যাঁ, আর ভিডিওটা একটু ফেসবুক গ্রুপে আপলোড দিয়ে দিয়ে। হ্যাঁ ভিডিওটা আমি যে ইসে দিয়ে দিব না। আর কেউ যদি পারে এই পরের সেকশন গুলো করে ফেলতে পারলে তো মোস্ট ওয়েলকাম, তা তো খুবই ভালো হয় যদি পরের সেকশন করা যায়। আর মিনিমাম জি স্যার, চেষ্টা করব। করতে হবে, আর কেউ যদি পারে তো ট্রাই করে যেন এই পরের সেকশনটুকু করে ফেলার জন্য। আমি যেভাবে মার্কআপ গুলা করছি, আমি ফাইল শেয়ার দিব না বাট ভিডিও দিয়ে দিব। যেভাবে মার্কআপ গুলা করছি ঠিক সেইভাবে মার্কআপ করে, আমার মতোই মার্কআপ হতে হবে এমন না, কিন্তু মার্কআপটাই স্ট্যান্ডার্ড হতে হবে, যাতে আমি এটা প্রফেশনাল প্রজেক্টে কাজে লাগাতে পারি। আমি আমি হোমওয়ার্ক গুলা দেখছি, সেই হোমওয়ার্ক গুলা যার যা খুশি জেনে যেভাবে খুশি বসাইছে। অবশ্যই যারা যে চেষ্টা করছে অনেক ভালো হয়েছে, কারণ তাদের তো এই প্রফেশনাল ইসের কোনো ধারণাই নাই। তারপর অনেক সুন্দর প্রজেক্ট হয়েছে, সবারই ভালো হয়েছে। কেউ কি আছে যে প্রজেক্ট জমা দেয় না, এরকম কেউ আছে? আচ্ছা, সবাই দিছে তাহলে। তো হোমওয়ার্ক তাহলে এটাই থাকবে এখন। আপাতত অফ, নামাজের দিন, নামাজ পড়তে যাই সবাই। আল্লাহ হাফেজ। জি স্যার, আল্লাহ হাফেজ। না স্যার, সবাই জমা কেটে দিলাম।